জাতীয় দলের সিন্ডিকেট নতুন নয়, পুরনো। ৮-১০ গোল করা একজন স্ট্রাইকার ম্যাচ পেতেন না ৩ গোল করা একজনের জন্য। এভাবেই সিন্ডিকেট বাসা বেঁধেছিল জাতীয় দলে। নীরবে নিবৃত্তে থাকা সিন্ডিকেট জমা হয়ে জেগে ওঠে ফাহমিদুলকে দিয়ে। এর আগে কি ঘটেছিল তাই জানার চেষ্টা করব আজকের এই রিপোর্টে। ফাহমিদুলকে নিয়ে দেশ উত্তাল হয়েছে। বিদেশেও খবর গিয়েছে ফাহমিদুল কেন খেলতে পারেননি, তার জবাবও চাওয়া হয়েছিল। সব ঘেটেঘুটে এক জাতীয় দৈনিক প্রকাশ করেছিল সিন্ডিকেটের কথা। কিন্তু আপনি কি জানেন, সিন্ডিকেট আজ আর কাল তৈরি হয়নি। বেশ বছরের পর বছর ঘাপটি মেরে বসেছিল, যার শিকার হয়েছিলেন সাবেক অনেক ফুটবলাররা। এদের মধ্যে তো একজন খেলা ছেড়েই দিয়েছে। বলছিলাম তাকলিস আহমেদের কথা। একটা সময় বাংলাদেশ দলের স্ট্রাইকার পজিশন সামলাতেন, ডি ক্রুয়েফের সুপার সাব হিসেবে ঝলক দেখাতেন। আর এখন তিনি ফুটবলেই নেই। সিন্ডিকেটের কারণে হারিয়ে গেছেন তাকলিস। কাজী রাহাদের কথা আপনার মনে থাকার কথা না। বয়সভিত্তিক দলে খেলা এই ফুটবলারও শিকার হয়েছিলেন সিন্ডিকেটে। তখন মুখ খোলার সাহস না পেলেও এখন ঠিকই পাচ্ছেন। এক ফাহমিদুলের কারণে সিন্ডিকেটের নারী নক্ষত্র বেরিয়ে আসতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে সিন্ডিকেটের ভয়াল থাবা, যা এতদিন লুকায়িত ছিল পর্দার আড়ালে। কত শত ফুটবলারের কেরিয়ার নষ্ট হয়েছে তা কেবল কল্পনায় ঠাহর করা যায় না। এই যেমন তাকলিস আহমেদ খান যখন মোহামেডানের হয়ে খেলতেন তখনকার একটা ঘটনা শেয়ার করেছেন, যা শুনলে কেবল অবাকই হতে হয়। সাবেক কোচ জেমিডের কথা উল্লেখ করে তিনি বলেছেন, মোহামেডানে খেলা অবস্থায় তাকলিস ৮ থেকে ১০ গোল করার পরেও তাকে নেননি জেমি, নিয়েছেন এমন কাউকে যিনি মাত্র ৩ গোল করেছেন। বয়সভিত্তিক দলের খেলোয়াড়ের কণ্ঠ চেপে ধরা হতো। তাকলিস আহমেদের সেই পোস্টের কমেন্ট সেকশনে আর এক খেলোয়াড় আতিকুজ্জামান তো আঙ্গুল তুললেন তাকলিস আহমেদের এক বন্ধুর দিকে, যিনি এখনকার জাতীয় দলের প্রভাবশালী খেলোয়াড়। সেই প্রভাবশালী খেলোয়াড় ফর্মে থাকা খেলোয়াড়দের অশান্তিতে রাখতেন এবং চাপ প্রয়োগ করতেন। এভাবে করেই দেশের ফুটবল নিয়ে গভীর গোপন ষড়যন্ত্র চলত, যা উদ্ভাসিত হয়েছে এক ফাহমিদুলকে ঘিরে। ঠিক একইভাবে যদি চলতে থাকে তাহলে দেশের ফুটবল মুখ থুবড়ে পড়তে খুব বেশি সময় নেবে না। নিজেদের উন্নতি নিজেরা না চাইলে কখনোই সেই উন্নতি হবে না। আর সেটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলে। কেবল হতাশা আর হতাশা, প্রাপ্তি যেন কিছুতেই নেই। কারণ এর যে পেছনে লুকিয়ে আছে সিন্ডিকেট নামের মারাত্মক এক মরণ ব্যাধি। যে সিন্ডিকেট ভেঙে ফুটবলারদের মুক্ত করতে না পারলে দেশের ফুটবলের কফিনে পেরেক পুঁতে দেয়া ছাড়া কিছুই করার থাকবে না। অচিরেই সিন্ডিকেটের কালো হাত ভেঙে দিতে হবে, নয়তো দেশ ও দেশের ফুটবল নিয়মিত ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে হাজারো তকলিস রাহাদের গল্প, যারা থাকবেন না ভূমিকায়, হবে না উপসংহার। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।